তে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ইতিমধ্যে পেনশনভোগীদের জন্য বড় আপডেট। কি বলা হয়েছে? কেন্দ্রীয় কর্মচারীদের পেনশন নিয়ে সরকারের বড় সিদ্ধান্ত, বিজ্ঞপ্তি জারি হলো। কি বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। কেন্দ্রীয় কর্মচারীদের জন্য একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে সরকার। অষ্টম বেতন কমিশনের অনুমোদন ও আয়কর ছাড়ের পর কিন্তু এখন কর্মচারীদের পেনশন সম্পর্কিত নতুন নিয়ম সম্পর্কে জানা গুরুত্বপূর্ণ। এই নতুন নিয়মগুলি কর্মচারীদের জন্য কিন্তু খুব উপকারী হতে চলেছে। বর্তমানে এটি শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মচারী সপ্তম বেতন কমিশনের জন্য প্রযোজ্য, তবে ভবিষ্যতে এটি কর্মরত কর্মচারীদেরও সুবিধা প্রদান করবে এবং ঋণ গৃহীতদের পক্ষে কিন্তু সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ রায় এবং ব্যাংকগুলিকে কিন্তু কড়া ভর্ৎসনা এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশনের অধীনে প্রাপ্য পেনশনের নিয়ম অনুসারে কিন্তু একটি নির্দিষ্ট বয়সের পরে অতিরিক্ত পেনশন দেওয়া হবে। এই পেনশনের পরিমাণ বয়স বাড়ার সাথে সাথে বৃদ্ধি পাবে এবং একটি নির্দিষ্ট সময়ের পরে কিন্তু অতিরিক্ত পেনশন দেওয়া হবে। এই পেনশনের পরিমাণ বয়স বাড়ার সাথে সাথে কিন্তু বৃদ্ধি পাবে এবং একটি নির্দিষ্ট সময়ে এটি দ্বিগুণ হবে। পেনশনভোগীদের জন্য অতিরিক্ত পেনশন, করোনা ভাতা এবং সুবিধা বাধ্যতামূলকভাবে কিন্তু প্রদান করা হবে। 80 বছর পর আপনি যদি অতিরিক্ত পেনশনের সুবিধা পাবেন এবং কেন্দ্রীয় সরকার পেনশনভোগীদের জন্য একটি বড় সুখবর ঘোষণা করেছে। পেনশনভোগীদের বয়স 80 বছর তার বেশি হলে কিন্তু সরকার অতিরিক্ত পেনশন, সপ্তম বেতন কমিশনের অতিরিক্ত পেনশন প্রদান করবে। পেনশন ও পেনশনভোগীদের কল্যাণ বিভাগ এই বিষয়ে কিন্তু একটি নতুন বিজ্ঞপ্তি জারি করেছে। একটি নির্দিষ্ট বয়সের পরে কিন্তু এই পেনশনের শতাংশের ভিত্তিতে কিন্তু বৃদ্ধি পাবে। অষ্টম বেতন কমিশনে 1.15 কোটি কর্মচারী বেতন বৃদ্ধির নিশ্চিত, কিন্তু 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর হবে না। জন্ম মাস থেকে অতিরিক্ত পেনশন কার্যকর হবে। নতুন পেনশনের নিয়ম অনুসারে পেনশনভোগীর জন্ম তারিখ থেকে 80 বছর পূর্ণ হওয়ার সাথে সাথেই কিন্তু এই অতিরিক্ত পেনশন কার্যকর হবে। অতিরিক্ত পেনশন সপ্তম বেতন কমিশন এবং পেনশনভোগীদের জন্ম মাসের প্রথম বা শেষ দিন থেকে কিন্তু একই মাস থেকে কিন্তু শুরু হবে। উদাহরণস্বরূপ, যদি একজন পেনশনভোগী জন্ম 25শে আগস্ট 1945 সালে হয়, তাহলে তিনি 1 আগস্ট 2025 থেকে অতিরিক্ত পেনশন পেতে শুরু করবেন। এর পাশাপাশি বয়স অনুসারে কিন্তু এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন, বয়স অনুসারে অতিরিক্ত পেনশন বৃদ্ধি পাবে। বয়স বাড়ার সাথে সাথে পেনশন হারও কিন্তু বাড়বে। 80 বছর পর অতিরিক্ত পেনশনের হার প্রতি 5 বছর অন্তর বাড়াতে থাকবে। এটি একটি কিন্তু নির্দিষ্ট বয়সে একটি দ্বিগুণ হবে। অতিরিক্ত পেনশন সম্পর্কিত নিয়ম। বয়স অতিরিক্ত পেনশন 80 থেকে 85 বছর 20%, 85 থেকে 90 বছর 30%, 90 থেকে 95 বছর 40%, 95 থেকে 100 বছর এখানে কিন্তু 50%, 100 বছর তার বেশি হলে 100%ই কিন্তু দ্বিগুণ পেনশন। আপডেট করা পেনশনের নিয়ম সম্পর্কে জানুন। এখানে বলা হয়েছে এই সুবিধাটি কেন্দ্রীয় সিভিল সার্ভিস পেনশন 2021 বিধি 44-এর উপবিধি 6-এর অধীনে চালু করা হয়েছে। এটি কিন্তু 1972 সালে পেনশনের আইনে ধারা 49 এর একটি আপডেট সংস্করণ এবং এই নিয়ম অনুযায়ী কিন্তু একটি নির্দিষ্ট বয়সে 80 বছর অতিক্রম করার পর কর্মীদের পেনশন বৃদ্ধি পেতে শুরু করবে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পেনশনভোগী এবং রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ যোজনা, প্রকল্প, চাকরি সমস্ত রকমের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।